তোষণ করছে, চিৎকার করছে। পৃথিবীর কোন কমিউনিটি, ভারতীয় মুসলিমদের মতো পিসফুল কমিউনিটি পৃথিবীতে কোন কমিউনিটি আছে কিনা জানি না, যারা এত মার খাওয়ার পরে কোনো প্রতিবাদ করে রাস্তায় নামেনি, যাদেরকে এত উত্তক্ত করার পরে কোনো প্রতিশোধ নেয়নি, তারপরে তাদেরকে বলা হয় তারা এক্সট্রিমিজম, টেরোরিজমের সঙ্গে ইনভলভ। আমরা ভয়েসলেস, কম্প্রোমাইজ করতে 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 ভয়েসলেস হয়ে গেছে। এই ভয়েসটা দেওয়ার জন্য এই সংগঠন। আমাদেরকে রিপ্রেজেন্ট করবে কে? আমাদের বিরুদ্ধে যে এই প্রপাগান্ডার যে বন্যা চলছে, এই প্রপাগান্ডার বন্যাকে প্রতিহত করব কি করে? এটাই মূলত কাজ আমাদের। প্রধানত ইউনাইটেড গার্জিয়ানস কাউন্সিলের উদ্দেশ্য ছিল এটাই যে ইন্টেলেকচুয়াল যে মানুষগুলোকে ভাবছে, লিখছে, এই লোকগুলোকে একটা জায়গাতে মোবিলাইজ করে নিয়ে আসা এবং ইউনিফর্ম এজেন্ডার ভিত্তিতে কাজ করা। আলহামদুলিল্লাহ কিছুটা করতে পেরেছি বলে মনে হয়। আজকে এই নাম ইউজিসি, ইউনাইটেড গার্জিয়ানস কাউন্সিলের নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষের মন কাছে পৌঁছে গেছে। এবার এমন বিষয়ে আসি। এখন এই গত প্রায় 12 বছরের কাছাকাছি হতে চলল, এনডিএ গভর্নমেন্ট লেড বাই প্রাইম মিনিস্টার মোদি ধারাবাহিকভাবে এই 12 বছরে, গত 10-12 বছরে দেখবেন ধারাবাহিকভাবে একটার পর একটা জিগির সেটাকে তুলে গোটা দেশব্যাপী বিষাক্ত পরিবেশ তৈরি করছে। এবং সেটার ক্ষেত্রে ওদের অনেক ফ্রন্ট আছে। আমাদের একটা লেজিসলেশন, আইন প্রণয়ন, নতুন নতুন আইন, এবং আইনের উদ্দেশ্য শুধু টার্গেট করা একটা কমিউনিটিকে। 3 তালাক নামে গোটা দেশব্যাপী একটা আলোড়ন তৈরি করলো। 3 তালাক নামে একটা আইন পাশ করলো।